আমি ভাগ্নের জন্য কি করবো? আমার ভাগ্নে কি করে গেছে? আমার ভাগ্নে কেমনে গেল? আমার ভাগ্নে কারা মারছে? আমরা তাদের বিচার চাই। আমি দেশবাসীর কাছে এবং এই দেশের যত সমন্বয়ক বাইরে আছে, ছাত্র বাইরে আছে, আমি উপদেষ্টা যারা আছে সবার কাছে আমার এতটুকু দাবি, প্রধান উপদেষ্টা সহ, যে আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি জানি আমি এটা সরকারের কাছে আবেদন আমার, আমি উপযুক্ত বিচার চাই। এটা সবাইকে আমি জানিয়ে দিলাম। আমি ভাগ্নের জন্য কি করবো? আমার ভাগ্নে কি করে গেছে? আমার ভাগ্নে কেমনে গেল? আমার ভাগ্নে কারা মারছে? আমরা তাদের বিচার চাই উপযুক্ত। আমার বোনের একমাত্র সন্তান, এই সংসারের হাল ধরে না ছেলে। এই ছেলে হারাই আমার বোন আজকে পাগল হয়ে গেছে, রাস্তা রাস্তা ঘুরতে আছে ছেলের জন্য। আমি আর কিছু, আমার দুলাভাই কয়, আমার বোন জামাই কয়ে গেছে ওই বড় ছেলে, সংসারের ওই বড় ছেলে কামাই দিতে করেন না, পরে দিয়ে সংসারে নষ্ট হয়ে যাওয়াতে পরে ওনারা বলছে যে আপনারা ডিএনএ মেসিং করতে হইব। পরে আমরা 5 মাস 12 দিন পরেও শনাক্ত করছি, 1 মাস 1 দিন পরে আমাদের ডিএনএ মেসিং ইনশাল্লাহ হয়েছে। আমার পরে আমরা মেসিং করার পরে আজকে আমাদের কাছে লাশ হস্তান্তর করছে সমন্বয়ক ভাইদের কাছে। আমার এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা আমারে করে না। এখন আপনি কি চাচ্ছেন? মানে আমি বিচার চাইতে আছি। আমার ছেলের যারা হত্যা করছে একজন একজন করিয়া আইনের আওতায় না তাদেরকে বিচার করতে হবে, নাইলে এই দেশের মানুষ আরো হয়ে যাবে। কিন্তু পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই, পুলিশ কোনো সহযোগিতা আমাদেরকে করে নাই। যাত্রাবাড়ির এক আয়ু, ওনার নাম হলো মহিবুল, ওনা আমারে বলে আপনার ছেলে মরিয়া গেছে, মিয়া বাড়ির থেকে যান গিয়া, কিসের জন্য আপনি ছেলে টোকাটুকি করতেছেন, আপনি বাড়ির যান। উনি নাম হলো মহিবুল, প্রয়োজন হলে আমি নাম্বার দিব ওনার। ওনা আমার দাঁতি মেরে আমার, আমি সকালে যে বসে রয়েছি, ওনা আমার দুপুরের বেলায় কথা বলে বাসায় যান গিয়া, কিসের জন্য এই থানায় আসেন, পোলা মরিয়া গেছে, পোলা টোকাটুকি লাগবে না। তাই আমি দেশবাসীর কাছে এবং এই দেশের যত সমন্বয়ক বাইরে আছে, ছাত্র বাইরে আছে, আমি উপদেষ্টা যারা আছে সবার কাছে আমার এতটুকু দাবি, প্রধান উপদেষ্টা সহ, যে আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার এই আর সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা, শহীদ মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। আমি একটু কথা বলতাম চাই, যাত্রাবাড়ির এক এসআই, ওনার নাম হলো এসআই মোর্শেদ, উনি আমাদেরকে যে সহযোগিতায় 1 মাসে করেছে, উনি না হলে মূলত আরো অনেক দেরি হয়ে যেত, কিন্তু ওনার কারণে আমরা অনেকটা সহযোগিতা হয়েছি। আমার এক এসপি স্যার, আমার কাকা, আমার এক কাকা এসপি মোর্শেদ স্যার, উনি বাড়ি ভোলা, ওনার বাড়ি ভোলা এসপি স্যার রাজারবাগ টেলিকম সেন্টার 3 তলা দেয়। উনি আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। উনি আমার বাড়ির কাছে আমার চাচা মোর্শেদ স্যার এসপি। আর কোনো দাবি আছে কিনা? আমার দাবি হচ্ছে আমার ছেলে যারা বিচার চাই, আমি হত্যার বিচার চাই, আর সরকারিভাবে আমার তালিকাভুক্ত করে এবং রাষ্ট্রীয়ভাবে। আপনার নাম? আমার নাম মনির হোসেন। আপনারা কবর, যে হাসানের কবর কোথায় যেতে চাচ্ছেন? আমরা কালকে দেশের বাড়িতে 10টা ভোলাকাশিয়া ইউনিয়নে দ্বিতীয় জানাজা হবে, ভোলাকাশিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দ্বিতীয় জানাজা আমাদের স্কুলের মাঠে। তো এই আগামীকাল সকাল 10টায়। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানাচ্ছেন কিনা? পুনর্বাসনের দাবি জানাচ্ছেন কিনা? সরকারের কাছে পুনর্বাসন বা পুনর্বাসনের দাবি তো আমরা আগেই বলছি, পুনর্বাসন কি করবো? নিজে